না বাংলাদেশের অবস্থা। লাভ জিহাদ করে যদি কোনো হিন্দুর মেয়েকে যদি ধর্মান্তরিত করা যায় হিন্দুর ছেলেকে, তাই ওনাদের কিন্তু বাড়ি জুইত বাড়ে না। বাংলাদেশের মধ্যে সনাতনীকে এখন দুই ভাবে অ্যাটাক করেছে, একটা হচ্ছে লাভ জিহাদ আর একটা হচ্ছে ধর্ম অবমাননার নাম দিয়ে মব সৃষ্টি করে ঘর বাড়ি জ্বালানো। আপনারা আমার না বললেও আমি বলবো, কারণ এটা আমি রাজনীতির কথা না, এটা আমার জাতির কথা, আমার জাতির ব্যথার কথা, আমার জাতির যন্ত্রণার কথা। আপনারা আমাকে না বললেও আমি ফিরালোক না, কারণ বাংলাদেশে এই ইতিমধ্যে যদি সনাতনীকে ফাঁসাবার জন্য মিথ্যা ফেসবুক আইডির ভিতরে মিথ্যা কথা লেখেও ধর্ম অবমাননা করে যে বিচার করা হচ্ছে, বাংলাদেশের মধ্যে চন্দ্রনাথ ধামে মসজিদ করার হুমকি দিয়েছে, এটা ধর্ম অবমাননা, এটা এখন কানে যাচ্ছে না, এটাকে গ্রেপ্তার করা হচ্ছে না, এটাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই হচ্ছে বর্তমান সরকারের পরিস্থিতি, এটা বর্তমান প্রশাসন। বর্তমান প্রশাসনও যেন হিন্দুদের জন্য একটা গজব হয়ে দাঁড়িয়েছে, মানে গন্ডগোল হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রশাসনও এখন সনাতনী জাতির ভালো চায় না। শুনছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, আর এই বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে পুনর্বার নাকি, আমি জানি না, এখন আমি মানিয়ে নিতে পারবো না, পুনর্বার নাকি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা সনাতনী জাতি স্বাধীনতা পাই নাই। পেয়েছি? আরে কথা বলেন না কেন? সনাতনী জাতি এখনো পরাধীন এবং এখনো মার খাচ্ছে প্রতিদিন প্রতিদিন, যা কোনো মিডিয়ায় পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না। কোনো মিডিয়ায় পর্যন্ত সনাতনী জাতির ঘর বাড়ি পুরানো জ্বালানো এগুলো দেওয়া হচ্ছে না। আবার তারা বলে কিছু সনাতনের মধ্যে কিছু দালাল আছে, ওই যে আমি বলছিলাম মহাপ্রভুর একমাত্র ক্ষতি করেছে তার জাতীয় ভাই, আর এই সনাতনের মধ্যে কিছু দালাল আছে, এই দালালগুলো নিজে দালালি করতে গিয়ে মা বোনকেও বিক্রি করে দিতে পারে। এই চোরের দল, এই বেজন্মার দল, ওরা নিজের জাতিকে পরিত্যাগ করে দালালি খেয়ে ওরা ভালো মানুষ আসতে চায় এই বাংলার বুকে। সবাই হলেও গোপীনাথ টাকার কাছে বিক্রি হয় না, কথাটা ভালো করে জানবেন। কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে আমার কিছু করবার নাই, আসছি আপনাদের কুটালি বেড়ায়, তাই বলে কি আপনার ঘরে সুমে দিয়ে যাবো না? কারণ এই কুটালি পাড়ার হিন্দু এখনো সময় আছে, বিভক্ত না হইয়া একত্রিত হও, না হইলে তোমাদের কপালে কষ্ট আছে। কোন দলের পানা সাইটে আগে নিজে যে জাতির দল নাই সেই জাতির বল নাই। এখন আপনাদের সময় আছে, আমরা কোনো দল মতের নয়, আমরা সনাতনী বাঁচতে, সনাতনীকে রক্ষা যে করবে, সনাতনী যে দল যে মত যে পথ, যে সনাতনীকে রক্ষা করবে, সনাতনীর মন্দির ভাঙা ফিরাবে, যে সনাতনীর মা বোনের ইজ্জত রক্ষা করবে, যে সনাতন ধর্ম নির্দ্বিধায় পালন করতে দেবে, আমরা তার দলের লোক, না হলে আমরা কোনো দল মানি না।